বন্ধুরা আমরা তো সবাই জানি একটি ফুটবল ম্যাচে সকল প্লেয়ার মাঠে নামে একটি গোল দেওয়ার জন্য। এবার যে কোনো ভাবেই হোক না কেন গোল তো দিতেই হবে। এই গোলের জন্য প্লেয়াররা অনেক সময় চিটিং করে থাকেন, যেটা খেলার মধ্যে আমরা দেখতে পাই না। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখব ফুটবল প্লেয়ারদের কিছু চিটিং মোমেন্ট। এই চিটিং গুলো ব্যবহার করে প্লেয়াররা অপোনেন্ট প্লেয়ারকে মাঠ থেকে বের করে দেয়। আমি কি বলছি তা হয়তো আপনারা বুঝে গিয়েছেন। বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা এখানে দেখুন, এমবাপ্পে পায়ে আঘাত পাওয়ার অভিনয় করতে থাকেন, তখন অপোনেন্ট প্লেয়াররা তাকে গার্ড দেননি। ঠিক তখনই একটি প্লেয়ার এমবাপ্পেকে পাস দেন, তখন এমবাপ্পে গোল দেওয়ার চেষ্টা করলে তা ব্যর্থ হয়। এমবাপ্পের চিটিংটি কোনো কাজেই আসলো না। এখানে রোনালদো পেনাল্টি শট দিতে যাচ্ছিলেন, কিন্তু অপোনেন্ট একটি প্লেয়ার পেনাল্টি দেওয়ার স্পটটিকে নষ্ট করে দেয়। তখন রোনালদো অপোনেন্ট প্লেয়ারকে বল ছুঁড়ে মারেন, তারপর রোনালদো রেগে যায়। এত কিছুর পরেও রোনালদো কনফিডেন্সের সাথে পেনাল্টি শটে গোল দিয়ে ফেলেন। অপোনেন্ট প্লেয়ার যদি এমন চিটিং করেন তাহলে তো গোল হবেই। চিটিং করতে হবে এই গোলকিপারটির মতো, তিনি পেনাল্টি শট দেওয়ার জায়গাটিকে পা দিয়ে এভাবে নষ্ট করে দেন, যেটা কেউ দেখতে পায়নি। তারপর অপোনেন্ট প্লেয়ার পেনাল্টি শট দিতে গেলে সে পিছলে পড়ে যায়, যার ফলে তার শটে কোনো পাওয়ার হয় না, আর গোলকিপার খুব ইজিলি বলটি সেভ করে ফেলেন। বন্ধুরা এখানে মেসি গোল দিতে গেলে একটি চিটিং করেন। মেসি বলটি ধরতেও ধরেননি, যেটা দেখে অপোনেন্ট প্লেয়ারও বলটি ছেড়ে দেন। আসলে মেসি যেটা করেছেন সেটা কোনো চিটিং নয়, এটা হলো ট্যালেন্ট। আর এই গোলকিপারটিকে চিটিংয়ের ওস্তাদ মানতে হবে, কেননা তিনি অপোনেন্ট প্লেয়ারদের পেনাল্টি নোট চুরি করেন। তো তিনি বুঝে যান লাস্ট পেনাল্টি কোন দিকে হবে, আর সে অনুযায়ী তিনি ইজিলি বলটি সেভ দিয়ে ফেলেন। তারপরে তারা ম্যাচটি উইনও হয়ে যায়। এই গোলকিপারটিকে কি বলা দরকার তা আপনারাই ভেবে নিন। বন্ধুরা এই গোলকিপারটি প্রথমবার বলটি সেভ দেন, কিন্তু অপোনেন্ট প্লেয়ার খালি গোল পোস্টে গোল দেওয়ার জন্য বলটি থ্রো করতে যাচ্ছিলেন। ঠিক তখনই গোলকিপারটি আরেকটি বল মাঠের ভিতরে ছুড়ে দেন, যাতে অপোনেন্ট প্লেয়ার বলটি আর থ্রো করতে না পারেন। গোলকিপারটির এই কাজটি না করলে অপোনেন্ট প্লেয়াররা গোল দিয়ে ফেলতেন। গোলকিপারটির এই কাজটি চিটিং নাকি ট্যালেন্ট তা আপনারাই বলে যাবেন। এখানে তো এমবাপ্পে হাত দিয়েই গোল দিয়ে ফেলেন, কিন্তু তা অপোনেন্ট প্লেয়াররা বুঝে যান। রেফারি প্রথমে গোল দিলেও পরবর্তীতে গোল হয়নি বলে ঘোষণা করেন। এমবাপ্পে চিটিংগুলো ব্যবহার করে কিছুই করতে পারেন না। চিটিং করতে হবে মেসির মতো, যা কেউই ধরতে পারে না। বন্ধুরা আমি যদি বলি মেসি হাত দিয়ে একটি গোল দিয়েছেন, তা হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করবেন না। মেসি একটি ম্যাচে গোল দেওয়ার জন্য হেড দিতে যান, কিন্তু বলটি তার মাথা পর্যন্ত না আসায় তিনি হাত দিয়েই গোলটি দিয়ে ফেলেন, যা পরবর্তীতে গোল হয়ে যায়। বন্ধুরা এখানে আমরা একজন অস্কার প্রাপ্ত প্লেয়ারকে পেয়ে গেছি, যার অভিনয় দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য থাকবে। অপোনেন্ট প্লেয়ার তাকে বলটি দেন, কন্যাই বলেন এনার অভিনয়টা দারুণ ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এমনই আরো নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।